আমি ডক্টর নীরজ চন্দ্র সরকার, উপপরিচালক মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট। আমরা এখানে মাশরুমের বিভিন্ন মাশরুম যা বাংলাদেশে এখন চাষ হচ্ছে তা এখানে প্রদর্শন দিচ্ছি। এই মাশরুমগুলো আমরা যা করে থাকি তা হলো যে এই মাশরুমের এই দেশের উপযোগী প্রযুক্তি আমরা উদ্ভাবন করি। যেমন এখানে এই যে এখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু জাত উদ্ভাবিত হয়েছে, প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। এখন এই যে এই মাশরুমের আমরা কিন্তু এখানে কিভাবে ব্যবহার করা হবে তারও একটা ডেমনস্ট্রেশন দিয়েছি। আমরা এই যে প্রযুক্তিগুলো উদ্ভাবন হয় সেই প্রযুক্তিগুলো আমরা কি করি, আমরা অবহিতকরণ ও কার্যক্রম প্রদর্শনের মাধ্যমে প্রতিদিন আমরা প্রশিক্ষণ দিই। আমাদের ইনস্টিটিউটের কাজ হলো প্রাত্যহিক কাজ, যে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, যদিও অনিয়মিত প্রশিক্ষণ কিন্তু নিয়মিত হয়, নন ফর্মাল ট্রেনিং ফর্মালি হয়। হ্যাঁ, যার জন্য প্রতিদিন আমাদের 10-12 জন থেকে শুরু করে 35 জন পর্যন্ত মানুষ আমাদের এখানে দেখা গেছে যে আসছে। হ্যাঁ, এবং এই আওতা 8,000 রোজিক মানুষকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এখন বিষয় হলো যে আমাদের যে এখানে এই আজকের এখানে আমরা কিছু ডেমনস্ট্রেশন দিয়েছি আমাদের সহজ প্রযুক্তি। যেমন ধরেন যে একজন যদি কেউ ঢাকা শহরের মানুষ মাশরুম চাষ করতে চায়, তাহলে তার বারান্দায় মাশরুম চাষের যে কৌশলটা তা এখানে দেখানো হয়েছে। এখন এই বারান্দায় মাশরুম চাষ করে যদি কেউ কি হলো যে আমি এখন মাশরুম চাষ করতে পারবো, তাহলে উনি করবেন কি এই সেমি কন্ট্রোল কন্ডিশনে এই ছাদে এই কালচার হাউসটা করতে পারবে বা নিচেও করতে পারবে। কিন্তু যদি মনে করেন যে কেউ ছাদ বাগানে ছোট্ট করে মাশরুম চাষ করতে হয়, তাহলে ছাদ বাগানে মাশরুম কর্নারের যে পদ্ধতিটা এটা ব্যবহার করতে পারবে। এই পদ্ধতির বিশেষত্ব হলো এই যে একই যেটা ঘরের যে খুঁটি, হ্যাঁ, এখানে মাশরুম চাষের র্যাকেরও সেই খুঁটি, মাশরুম চাষের জন্য যে র্যাকটা আছে তারও কিন্তু সেই খুঁটিটাই। অর্থাৎ আমরা মানে স্বল্প খরচে এই ছাদ বাগানের এই কৌশলটা আমরা অবলম্বন করতে পারে চাষি, মানে যে কোনো ব্যক্তি। তো এখন তাতে সে এখানে এই অল্প একটু জায়গায়, মানে 3 ফিট বাই 5 ফিট জায়গায়, এখানে কিন্তু সে তার পারিবারিক চাহিদা মিটিয়েও মানে তার আত্মীয় স্বজনকেও কিন্তু মাশরুম গিফট করতে পারবেন। এবং তারপরে যদি উনি ইচ্ছা করেন যে আমি আরো বড় করে করবো, তাহলে উনি আমাদের যে মডেলগুলো আছে সেগুলো ব্যবহার করে মানে মাশরুম চাষ করতে পারবেন। আর এই যে কথাগুলো, এগুলো কিন্তু আমরা সবসময় প্রতিদিন আমাদের প্রাত্যহিক প্রশিক্ষণে বলে থাকি এবং এটা আমরা মানুষদেরকে সহযোগিতা করে থাকি। এই আমাদের কাজ সম্পর্কে সংক্ষিপ্ত আপনি প্রশ্ন করতে পারেন। বর্তমানে এখানে কত ধরনের মাশরুম আমাদের এখানে? আমাদের 7 ধরনের মাশরুমকে আমরা চাষ করার জন্য বলে থাকি বাংলাদেশে। তার মধ্যে এক ধরনের মাশরুমেরই এখানে দেখেন কতগুলো জাত রয়ে গেছে। যেমন এই যে এক ওয়েস্টারে এই এক ধরনের ওয়েস্টার, এটা একটা, এইটা একটা, এটা একটা, এখানে 7-8 ধরনের ওয়েস্টারই রয়েছে শুধু। তারপরে এখানে সীতাকে মাশরুম আছে। এই সীতাকে মাশরুমটা হলো এই যে অত্যন্ত উচ্চ মেডিসিনাল গুণ সম্পন্ন মাশরুম। এটাও সবগুলো মাশরুমে উচ্চ মেডিসিনাল গুণ সম্পন্ন, কিন্তু এটা উচ্চ মেডিসিনাল গুণ সম্পন্ন সবজি মাশরুম। তাছাড়া আমাদের একটা মাশরুম আছে, সেগুলো গ্যানোডার্মা মাশরুম। এটা শুধু মেডিসিনাল মাশরুম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ওই মাশরুমটা হলো গরমের সময় হয় বিধায় আজকে এই শীতের এই মেলায় আমরা এটাকে আনতে পারি না। তবে আমাদের স্যাম্পল আছে, যেমন এই যে স্যাম্পলটা এটা শুকানো আছে, এটা হলো গ্যানোডার্মা মাশরুম। হ্যাঁ, এরকম আর কি আমাদের 7 ধরনের মাশরুমকে আমরা চাষ করার জন্য বলে থাকি। আপনাদের ওই যে মাশরুমের যেগুলো আছে, আপনার যেগুলো চাষ করার জন্য যে বিসিগুলো আছে, সেগুলো যদি আমাদের একটু কোনগুলো আছে, অথবা চাষ করার জন্য আসলে আমাদের কি দরকার? চাষ করার জন্য কি দরকার? হ্যাঁ, চাষ করার জন্য এখানে আমাদের যে দরকার তা হলো এখানে হলো যে মাছ চাষ করার কয়েকটি ধাপ আছে। প্রথমত আমি তাই একটু বলি। সেই ধাপগুলো হলো, প্রথম ধাপটি হলো যে পিওর কালচার। হ্যাঁ, এই পিওর কালচার এটা হলো টিস্যুকে মানে এই টেস্ট টিউবে করা হয়। হ্যাঁ, এখন এই টেস্ট টিউবের থেকে আমরা এটাকে মাদার কালচার করে থাকি, এটাকে মাদার কালচার বলি। হ্যাঁ, এই মাদার কালচারের থেকে এটাকে এখন আমরা নতুন করে এটাকে মাস্টার মাদার কালচার বলছি। কারণ আমরা মাদার কালচার কয়েকটা মানে পদ্ধতি বানিয়ে ফেলছি, কারণ সহজে মাল্টিপ্লাই করার জন্য, যা আমাদের চাষিরা করতে পারছে। এটা ধানে মাদার কালচার তৈরি করা হয়েছে। তারপরে এইটা পলিথিনে পলি ব্যাগে করা যায়, আবার এটাকে যে কাঁচের বয়ামেও করা যায়, এটাও কিন্তু সাব কালচার করে করা হয়। এখন এই যে মাদার কালচারটা হলো, এখান থেকে আমরা হলো স্পন প্যাকেটে মানে এটা কাঠের গোড়া, গমের ভুসি, ধানের তুষ, চুন এবং পানি, এইটা মিশ্রণ দিয়ে এটা তৈরি করা হয়েছে। এখন এইটা যখন তৈরি করা হলো, এখন এর মধ্যে এটাকে অটোক্লেভ করতে হয়। অটোক্লেভ মানে হলো জীবাণুমুক্তকরণের একটা, এটা করা হয়। এখন এর আবার
কয়েকটা ধরনের আছে। একটা আছে পাস্তুরাইজেশন করা হয়, কারণ এগুলো আমরা এই যে কাজগুলো আছে। আচ্ছা, আমি একটু পুরো বলে নিই যে মাদার কালচার গেল, তারপর বাণিজ্যিক স্পন গেল। বাণিজ্যিক স্পনের থেকে আমরা যখন এটা মাইসিলাম রান সম্পূর্ণ হয়ে সাদা হয়ে যায়, তখন আমরা এটাকে এই যে কেটে দিই, কেটে দেওয়া, এই যে কেটে দেওয়া, এই যে কেটে দেওয়া আছে। কেটে দিলে পরে ওই 2-3 দিনের মধ্যে চাষ ঘরে রেখে পানি দিলে পিন হেড আসে। পিন হেড আসলে তার 2-3 দিন পর এরকম বড় হয়ে যায়। এই আমার স্টেজ। এই স্টেজগুলো করার জন্য আমাদের যে কাজটা করা হয়, যে সেটা হলো এই প্রথম স্টেজটা করার জন্য পিডিএ মিডিয়া লাগে, পটেটো ডেক্সট্রোজ এগার মিডিয়া। ঠিক আছে, এটা এই জিনিসটার প্রয়োজন হয়, সেটা দিয়ে আমরা এই যে পিওর কালচারটা করি। তারপরে দ্বিতীয় স্টেজটার জন্য আমাদের কাঠের গুঁড়া প্রয়োজন হয়। কাঠের গুঁড়া, গমের ভুসি, এই যে গমের ভুসি আছে, কাঠের গুঁড়া আছে, এগুলো দিয়ে আমরা দ্বিতীয় স্টেজটা করি। তারপরে হলো দ্বিতীয় স্টেজ আমরা করতে পারি হলো ধানে, এখানে ধানের ছবি আছে। এগুলো করার পরে পরবর্তী সময়ে আমরা যে বাণিজ্যিক স্পন যখন করি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মানে এই যে আমাদের একটা মডেল দিতেছেন, এটাকে আমরা, এটা হলো মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে উদ্ভাবিত স্টেরিলাইজেশন কাম ইনকিউবেশন চেম্বারের একটা মডেল। এটা আপনার এখানে বড় ছবি এখানে দেখতে পারেন, এই যেখানে বড় একটা ছবি আছে, এটা স্টেরিলাইজেশন কাম ইনকিউবেশন চেম্বার। এইটা কিন্তু এইটার উদ্ভাবনের কারণে বাংলাদেশে মাশরুম চাষের একটা ব্রেক থ্রু এনে দিয়েছে। কারণ কি, এখন অটোক্লেভ করতে গেলে, মানে জীবাণুমুক্ত করতে গেলে, যেখানে নাকি মানে 5 লক্ষ টাকার একটা যন্ত্রের প্রয়োজন হয়, 5 লক্ষ টাকার 2টা যন্ত্রের প্রয়োজন হয়, সেখানে মাত্র 9,000 একটা যন্ত্রে এই 2টা যন্ত্রের কাজ করে। যার জন্য এখন যে কোনো চাষি, যে কারো আমার ইনস্টিটিউটের আমাদের উদ্ভাবন এখন এইটার কারণে এখন যে কোনো একজন সাধারণ মানুষ এই 9,000 টাকার যন্ত্র কিনে নিয়ে সে মাশরুমের চাষ, মানে বীজ উৎপাদন সহ মাশরুম উৎপাদন করতে পারে। ঠিক আছে, তাহলে এইটা ব্যবহার করে, এটার ছোট্ট মডেল হলো এটা। তাহলে এই যে আমাদের উদ্ভাবন করা আরো উদ্ভাবন আছে। যেমন ধরেন যে এখানে একটা জ্বালানি এবং সময় সাশ্রয়ী চুলা দিতেছেন। এই জ্বালানি এবং সময় সাশ্রয়ী চুলার সুবিধা হলো যে একজন মানুষ যে মানে একেবারে লেম্যান প্রথমে শুরু করবে, সে কিন্তু নিজের এই চুলাটা ব্যবহার করে অল্প জ্বালানি খরচে অল্প সময়ের মধ্যে সে মাশরুমের বীজ উৎপাদনটা করতে পারবে। তারপরে এখন ওইটা জ্বালানি এবং সময় সাশ্রয়ী সুরাযুক্ত পাস্তুরাইজেশন চেম্বার আছে। এটা যদি কেউ ইন্ডাস্ট্রিয়াল স্কেলে করতে চায়, তাহলে সে ওইটা ব্যবহার করতে পারবে। তারপরে এই যে মাশরুমটা যে হইলো, এই মাশরুমটাকে শুকানোর জন্য আমাদের যে সরল শুকানোর একটা যন্ত্র আছে, এটা যদি কেউ ব্যবহার করে, তাহলে পরে অল্প সময় শুকানো যাবে, কোয়ালিটি সম্পন্ন মাশরুম হবে। এগুলো হলো মোটামুটি। আরো আমাদের অনেকগুলো উদ্ভাবন আছে। এই যে উদ্ভাবনগুলো, সেগুলো সাধারণ মাঝে প্রকাশ করার জন্য আমরা এই যে একটা মডেল দেখতেছেন, এটা হলো আমাদের মানে এটা হলো অবহিতকরণ কার্যক্রম প্রদর্শন। এটা আমাদের প্রাত্যহিক ট্রেনিং, প্রতি কর্মদিবসে হয়। প্রতি কর্মদিবসে সেখানে এই 5-10 জনের থেকে শুরু করে 35 জন পর্যন্ত মানুষ আমাদের এখানে রেকর্ড আছে যে প্রতিদিন আসছে, এবং যারা আসেন সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন। এবং এই যে বিভিন্ন প্রান্ত থেকে আসলে পরে এখানে ট্রেনিংটা ফ্রি, এর জন্য কোনো কিছুই প্রয়োজন হবে না, কারোর সুপারিশের প্রয়োজন হবে না। কিন্তু দূরে থেকে কেউ আসার কারণে যদি উনি মাশরুম ইনস্টিটিউটে অবস্থান করতে চান, যে আমি আজকে আসছি, আমি এটা ভালো করে আরো 2 দিন থাকবো, তাহলে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের যে ডরমেটরি আছে সেখানে থাকতে পারবে। কিন্তু সেখানে একটা শর্ত আছে, সেটা হলো যে থাকতে হলে আমাদের উপজেলা কৃষি অফিস অথবা লাইভ স্টক অফিসের একটা সুপারিশের প্রয়োজন হবে। কারণ কে আশ্রয় নেয় এখানে সেটা আমরা তো বলতে পারি না। এই জন্য আমরা শুধুমাত্র এই থাকার জন্য একটা সুপারিশ, কিন্তু প্রশিক্ষণের জন্য কারোর সুপারিশ প্রয়োজন নাই, যে করে এসে প্রশিক্ষণ নিতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে যেহেতু আপনি কিভাবে থাকা যাবে এটা বলছেন, এটা কোথায়, এটা যদি আমাদের এটা হলো মানে এই যে রাজধানীর উত্তর পশ্চিমাংশে যে সাভারের একেবারেই ঢাকা রিসার মহাসড়কের সাথেই মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট অবস্থিত, সাভার বাস স্ট্যান্ডের সাথেই। আচ্ছা, আরেকটা বিষয় আমরা যদি জানতে চাই, সেটা হলো যে এই মাশরুম চাষটা আসলে কি রকম লাভজনক, যেহেতু এখন কৃষির দিকে খুব যুব সমাজ খুব কম দাবিত হচ্ছে, এই জন্য অনেকটা উন্নত প্রযুক্তির মাধ্যমে যুব সমাজ আগায় সামনের দিকে। অনেক ধন্যবাদ আপনার এই কথার জন্য। আসলে যুব সমাজ কম ধাবিত হচ্ছে না, মাশরুম চাষের জন্য যুব সমাজ মানে খুব বেশি আগে আসছে। বাংলাদেশের সকল প্রান্ত থেকে মাশরুম মানে যুব সমাজ আগে আসতেছে, এবং প্রতিদিন যে ট্রেনিংটা নিচ্ছে এটাই তার প্রমাণ। এবং এখন যে মাশরুম যে উৎপাদন হচ্ছে, এখন আপনারা দেখবেন যে আজকে এই মানে মেলাতেই 15টা স্টল মাশরুমের আছে। চাষিরা স্ব-উদ্যোগে আসছে,
এখন এই যে মানে আসছে যে এটাও কিন্তু একটা প্রমাণ যে মানে মাশরুম গ্রহণ করছে। আর মাশরুম গ্রহণ করার হার অত্যন্ত বেশি। আর আপনি যেটা বলছেন লাভজনক কিনা, অবশ্যই লাভজনক। 1 কেজি খড় এর দাম কত? 1 কেজি খড়কে পাস্তুরাইজেশন বা স্টেরিলাইজেশন করে মাদার কালচার ব্যবহার করে আমরা 1 কেজি মাশরুম পাইতে পারি। তাহলে 1 কেজি খড়ের দাম 2-5 টাকা থেকে শুরু করে না 15 টাকা হবে খরচ সহ, সব সহ না হয় 30 টাকা হবে, কিন্তু 1 কেজি মাশরুম কিন্তু 200 টাকা কমপক্ষে সরকারি রেট আছে। হ্যাঁ, তাহলে এটা লাভজনক হবে না কেন? এখন যেটা থ্রেট সেটা হলো যে মাশরুম চাষ করতে গেলে পরে মাশরুমের প্যাকেটটা কন্টামিনেশন হয়ে যায় কিনা, নষ্ট হয়ে যায় কিনা, সেই ব্যাপারে আমাদের যে উদ্ভাবিত প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিগুলো সহজ সরল, এটা গ্রহণ করলে কোনো প্যাকেট কন্টামিনেশন হবে না। এখন আমাদের যে মানুষটা কখনো স্কুলে যায় নাই সেই মানুষটা এখন মাশরুমের বীজ উৎপাদন সহ মাশরুম উৎপাদন করতে পারছে। এটাই হলো বড় কথা। এই জন্যই আমি মনে করি যে এটা অত্যন্ত লাভজনক এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে মানুষ এসে মাশরুম চাষ শিখতে পারেন। আরেকটা ব্যাপার, এই যে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে মাশরুম যে করবে এটা বেচবে কোথায়, খাবে কে, মার্কেট কোন? আপনি একটু ঘুরে দেখুন এই মেলাটায়, এই মেলায় 15টা মাশরুমের স্টলের মধ্যে এটাই শুধুমাত্র বিক্রি হচ্ছে না, আর সব জায়গায় মাশরুমের ভিড় দেখবেন। এখানে ফ্রাই হচ্ছে, খাচ্ছে, তার মানে হলো মাশরুম খায় মানুষ। এখন যদি মানুষ মাশরুম খায় তাহলে মাশরুম বিক্রি হবে না কেন? অবশ্যই মাশরুম সর্বত্র বিক্রি হবে। আমাদের বিক্রির ব্যাপারেও পরামর্শ আছে, আমরা এই পরামর্শ দিয়ে সহযোগিতা করে দেব। আচ্ছা, আপনি যদি আমাদেরকে আরেকটু পরামর্শ দেন যারা আসলে মাশরুম চাষ করতে চায় তাদের জন্য। হ্যাঁ, মাশরুম চাষের জন্য আমার আহ্বান হলো যে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের যে প্রাত্যহিক প্রশিক্ষণ সেখানে অংশগ্রহণ করুন। প্রশিক্ষণটি সম্পূর্ণ ফ্রি। আপনার যে কেউ এসে এর মনে শিক্ষাগত যোগ্যতার কোনো বালাই নাই, কোনো কিছু শুধু কাণ্ড জ্ঞান থাকলেই তিনি এসে মাশরুম চাষ শিখে যেতে পারেন। আমরা মাশরুমের সকল স্তর, মাশরুমের বীজ উৎপাদন, মাশরুম প্রক্রিয়াকরণ এবং বিপণন, এই 4টা জায়গায় তাদেরকে প্রশিক্ষিত করে তাকে সমৃদ্ধ করে দেবো। এটাই হলো আমাদের স্পেন্ড সাবস্টেট, অর্থাৎ মাশরুম চাষ করার পরে যেটা পড়ে থাকে সেটা কি করবো আমরা। সেটা যে অত্যন্ত মূল্যবান সার হয়। আপনি গাছগুলোর স্বাস্থ্য দেখলে বুঝবেন যে এই যে সবজি চাষ হচ্ছে, এই আমরা কিন্তু এখানে কোনো কেমিক্যাল সার ব্যবহার করিনি। হ্যাঁ, কোনো কেমিক্যাল সার ব্যবহার করিনি। আমরা যে স্পেন্ড মাশরুম সাবস্ট্রেট দিয়ে এই চাষগুলো করা হয়েছে। আমাদের গাছগুলো কিন্তু হেলদি। এটার আর একটা ব্যাপার হলো যে এই স্পেন্ড সাবস্ট্রেট দিয়ে মাশরুম চাষ করলে মাশরুমের কিন্তু পোকা, এই সবজিতে কিন্তু পোকামাকড় কম আসে। এটা একটা আমরা ভালোভাবে লক্ষ্য করছি, যার জন্য এটাও একটা সম্ভাবনাময় ক্ষেত্র বলে আমি মনে করি। আর মনে করেন যে ঢাকা শহরে যদি এটা করতে চায় তাহলে তার স্পেন্ড সাবস্ট্রেট ফেলবে কোথায়? ফেলার প্রয়োজন নাই, শুধুমাত্র একটু প্রসেস করে একটু পচিয়ে বিক্রি করা যাবে। ছাদ বাগানিরা এটা কিনে নেবে। এটাই হলো আমাদের। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।